আজকে ৭৩তম স্বাধীনতা দিবস খাটুরা চিত্তপট এই স্বাধীনতা দিবস উদযাপন করছে আমাদের নাট্যগুরু মাননীয় শ্রী প্রদীপ রায় চৌধুরী। গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন। বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। বন্দে মাতরম। বন্দে মাতরম। স্বাধীন ভারত জিন্দাবাদ, স্বাধীন ভারত জিন্দাবাদ। এবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুষ্পগুলো একজন নাট্যপ্রেমিক শ্রী পবিত্র প্রধান। গান্ধীজিকে পুষ্প নিবেদন করছে। মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। সমস্ত ভারতবাসী এক হও, এক হও, এক হও। বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের খাটুরা চিত্তপটের সাধক্য শ্রীমতী বাণী রায় চৌধুরী পুষ্প নিবেদন করছে। লাও প্রণাম, লাও প্রণাম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এবার খাটুরা চিত্তপটের যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারা সকলেই এক এক করে এসে পুষ্প নিবেদন করবে। সোমনাথ সিনহা। বন্দে মাতরম। বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। এবার আমাদের আরেকজন অভিনেতা তপন রায় চৌধুরী পুষ্প নিবেদন করছে। বন্দে মাতরম। বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এবার আমাদের মধ্যে আরেকজন অভিনেতা যে সুরজিৎ হালদার। বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। স্বাধীন ভারত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। স্বাধীন ভারত জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আমাদের মধ্যে আরেকজন অভিনেতা শ্রী শঙ্খদীপ রায় চৌধুরী ও গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করছে। বন্দে মাতরম। বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এবার আমাদের খাটুরা চিত্তপটের পরিচালক এবং সম্পাদক যে সুভাষিস রায় চৌধুরী এখন গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করবে। বন্দে মাতরম। বন্দে মাতরম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। ভারতবর্ষের সংগ্রামী সমস্ত বীর সেনানীরা লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামী বীর সেনানীরা লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এবার গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন খাটুরা চিত্তপটের অন্যতম অভিনেতা শ্রী সুজিত মজুমদার। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। ৭৩তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ৭৩তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আরেকজন অভিনেত্রী শ্রীমতী অরুন্ধতী চ্যাটার্জি গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। বন্দে মাতরম। বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লাও প্রণাম। লাও প্রণাম, লাও প্রণাম। মাতরম। বন্দে মাতরম। স্বাধীন ভারত জিন্দাবাদ। আজ 15ই আগস্ট 2019 ৭৩তম স্বাধীনতা দিবসে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করছে খাটুরা চিত্রপটের কনিষ্ঠা সদস্যা শতরূপা ভট্টাচার্য। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম।
সূচনা করবেন আমাদের নাট্যগুরু শ্রী প্রদীপ রায় চৌধুরী। পুষ্প দিয়ে আজকে এই অনুষ্ঠানের সূচনা করবেন মহাত্মা গান্ধীর প্রতিকৃতি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লভ প্রণাম, লও প্রণাম, লও প্রণাম, জাতির জনক মহাত্মা গান্ধী লভ প্রণাম। লও প্রণাম, লও প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। এখন আমাদের সম্পাদক ঠাকুরা চিত্তপটে শ্রী সুভাষিস রায় চৌধুরী এখন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করছে। বন্দে মাতরম। ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। মহাত্মা গান্ধী লভ প্রণাম, লও প্রণাম, লও প্রণাম, মহাত্মা গান্ধী লভ প্রণাম। লও প্রণাম, লও প্রণাম। এবার আমাদের ঠাকুরা চিত্তপটের সদস্য এবং মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করছেন অরুন্ধতী রায় চৌধুরী। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লভ প্রণাম, লও প্রণাম, লও প্রণাম, জাতির জনক মহাত্মা গান্ধী লভ প্রণাম। লও প্রণাম, লও প্রণাম। এবার পুষ্প নিবেদন করবে ঠাকুরা চিত্তপটের অন্যতম সদস্য শ্রী সুরজিৎ হালদার। গান্ধীর মূর্তিতে পুষ্প নিবেদন করবে। মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লভ প্রণাম। লও প্রণাম, লও প্রণাম। স্বাধীন ভারত জিন্দাবাদ, 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 স্বাধীন ভারত জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম। এবার খাগড়া চিত্তপটে সদস্য শ্রী সুবীন বিশ্বাস গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করছে। ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করুন, পালন করুন, পালন করুন, ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করুন। পালন করুন, পালন করুন। স্বাধীন ভারত জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে ঠাকুরা চিত্তপটের অন্যতম সদস্য শ্রী শঙ্খদীপ রায় চৌধুরী। মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী লভ প্রণাম, লও প্রণাম, লও প্রণাম, জাতির জনক মহাত্মা গান্ধী লভ প্রণাম। লও প্রণাম, লও প্রণাম। এবার গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে খাটুরার চিত্তপটের অন্যতম সদস্য বর্ষিয়ান অভিনেতা শ্রী সুজিত মজুমদার। পালন করুন, পালন করুন, ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করুন। পালন করুন, পালন করুন। জাতির জনক মহাত্মা গান্ধী লভ প্রণাম। লও প্রণাম, লও প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। নমস্কার। আজকে খাটুরা চিত্তপটের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে 2020 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। আজকের এই অনুষ্ঠান শুরু করার শুরুতেই আমি বলবো আমাদের চিত্তপটের সদস্যা এবং আমাদের অত্যন্ত বরিষ্ঠ একজন সদস্যা শ্রীমতী বাণী রায় চৌধুরীকে সভা মুখে কিছু বলার জন্য। নমস্কার। আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটা শুরু হয়েছিল আমাদের বর্তমান বাংলাদেশে। আগে অবিভক্ত পাকিস্তান ছিল। এই পাকিস্তান তখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। এই পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা ছিল উর্দু, কিন্তু পূর্ব পাকিস্তানের বেশিরভাগ জনগণই কথা বলতো বাংলায়, তাদের উর্দু ভাষায় কথা বলতো না। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের তৎকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি ঘোষণা করলেন একটা মিটিংয়ে যে বাংলা এই উর্দুকে মাতৃভাষা রূপে প্রতিষ্ঠিত করতে হবে। এই শুনে
তখনকার জনগণ খেপে উঠল। এবার আমরা চিত্রপটের পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো, আমাদের মধ্যে একজন কনিষ্ঠা আবৃত্তি শিল্পী উপস্থিত আছে, সুচিস্মিতা প্রধান। তাকে একটি আবৃত্তি পরিবেশন করার জন্য আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। নমস্কার। আজ আমার নিবেদনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী গাহি সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথিও কেতাব, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত। এবার আমাদের পরবর্তী আবৃত্তি শিল্পী, আমাদের চিত্রপটের আর্টিস্ট অরুন্ধতী চ্যাটার্জিকে আমি মঞ্চে ডাকছি একটি কবিতা বলার জন্য। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর কেমনই বসিল প্রাণীর পর, কেমনই বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? এবার আমাদের আজকের অনুষ্ঠানে পরবর্তী বক্তা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি চিত্রপটের অভিনেতা সুজিত মজুমদারকে। আজ আন্তর্জাতিক ভাষা দিবস 2020। বহু বছর আগে এই ভাষা আন্দোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন থেকে। আজকে সেই সময় দুর্বার আন্দোলন হয়েছিল। এই যে ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, সেই একটা ভাষার সঙ্গে আর একটা ভাষা যদি না বুঝতে পারি, তার জন্যই আজকে বাংলা ভাষাকে আজকে মর্যাদা দিয়েছে, আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা আসার পরে তার নেতৃত্বেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। ওই আন্তর্জাতিক যে এটা আছে সেখানে এটা ঘোষণা হয়। তাই সেই হিসাবে আমরা বাংলার মানুষ হিসাবে আমরা গর্বিত। আজকের এই অনুষ্ঠানে আমি পরবর্তী বক্তা হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি চিত্রপটের সদস্যা শ্রীমতী শিপ্রা ভট্টাচার্য। আজকে 2020 সালের 21শে ফেব্রুয়ারি চিত্রপট আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে অত্যন্ত গর্বিত অনুভব করছি। এই অনুষ্ঠানে ওরা যা বলার তার আমার আগে পূর্ব বক্তারা সবই বলে গেছেন 21শে ফেব্রুয়ারির সম্বন্ধে। নতুন করে কিছু বলার নেই। এই যারা এই 21শে ফেব্রুয়ারি যারা নিজের রক্ত দিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানের পর্যায়ে তুলেছিলেন, তাদের উদ্দেশ্যে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর তাদের উদ্দেশ্যে সামান্য একটি কবিতা আমি আবৃত্তি করছি। 21-এর কবিতা আল মাহমুদের লেখা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই অগ্নি।
প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আমি আজকের অনুষ্ঠানে এর পরবর্তীতে চিত্রপটের অভিনেত্রী পায়েল বিশ্বাসকে ডেকে নিচ্ছি, ও একটা কবিতা বলবে। নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করছি। সুকুমার রায়, আবোল তাবোল। আইরে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। আইরে পাগল আবোল তাবোল, মত্তমাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর। আইরে যেথায় উধাও হওয়ায় মন ভেসে যায় কোন সেদূর। আই খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন, জাগিয়ে রাচন তাধিন ভিন। আই পেয়ারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাব নেই। আজকের অনুষ্ঠানে এরপর আমি চিত্রপটের অভিনেতা শ্রী তপন রায়চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। 1952 সালে অনেক প্রাণের বিনিময়ে আজকের এই আন্দোলন সার্থক হয়েছিল। আজকের এই দিনটা সেই দিন, সেই আন্দোলনটা সার্থক হয়েছিল। বাংলা ভাষার আন্তর্জাতিক যে সম্মান এই ভাষা দিবসের দিন, সেটা আমরা স্বীকৃতি পেয়েছিলাম এবং এটা আমাদের কাছে খুব গর্বের, খুব অনুভবের যে অনেক প্রাণের বিনিময়ে আজকের এই ভাষা দিবস সার্থক হয়েছিল। এবং এই বাংলা ভাষাকে আমরা আজ শপথ গ্রহণ করি যে এই বাংলা ভাষাকে আমরা মাথায় নিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে এই আন্দোলনকে যেন আরও অনেক বেশি সার্থক করতে পারি। একে যেন কোনোভাবেই আমরা কোনো দিনও অবমাননা না করি। এবার আজকের আমাদের অনুষ্ঠানে আমি এরপরে ডেকে নিচ্ছি আমাদের চিত্রপটের অভিনেতা শ্রী সুরজিৎ হালদারকে কিছু বলার জন্য। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনটি সমগ্র বাংলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে। বাংলা ভাষাকে মাতৃভাষা করার জন্য বহু শহীদরা তাদের নিজেদের রক্তের বিনিময়ে এই বাংলা ভাষাকে মাতৃভাষার রূপদান করেছে। তো তাদেরকে স্মরণ করে আমি একটা ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতার নাম দুনিয়ার ভাষা দিবস। মায়ের ভাষা মুখের ভাষা কেড়ে নিলে কেউ, বক্ষে ওঠে দুঃখ জ্বালা, কষ্টের প্রসার ঢেউ। এর চেয়ে হায় বড় দুঃখ হতে পারে আর কিছু, এই ধরাতে বেঁচে থাকা জীবনটা হয় মিছু। এমনই জীবন ছিল আমার বঙ্গমাতার কোলে, 27 লক্ষ তাজা জীবন দুঃখ আধারে দোলে। আধারের দুঃখ ভরা মিথ্যা জীবন করতে উদ্ধার, সালাম বরকত রফিকেরা দেখালো মহা উদার। আমি এরপর আমাদের চিত্রপটের অভিভাবক এবং যার ছায়ায় বসে আমরা নাট্যচর্চা নিশ্চিন্তে করতে পারি, শ্রী প্রদীপ রায়চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজ 21শে ফেব্রুয়ারি 2020 সাল। ভাষা মানুষকে কতখানি প্রাণিত করতে পারে, ভাষা মানুষকে কতখানি উদ্দীপ্ত করতে পারে, এই বাংলা ভাষাভাষী কিছু তরুণ তাজা যুবক কিশোর 1952 সালে দেখিয়েছিল। সালাম রফিক বরকতের মতন সেই কিশোর যুবক যারা মাতৃভাষাকে মাতৃদুগ্ধ মনে করে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিল। প্রথমে আমি এরকম সকল ভাষা শহীদকে আমার অন্তরের প্রণাম জানাই। ভাষা আন্দোলন রূপান্তরিত হয়েছিল স্বাধীনতা আন্দোলনে।
যে আন্দোলন শুরু হয়েছিল ভাষার জন্যে, যে আমাকে অধিকার দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে বলতে দাও আমার নিজের ভাষায়, এই সমগ্র দেশের সমস্ত প্রশাসনিক কাজ থেকে আরম্ভ করে সমস্ত বিষয় যেন আমার মাতৃভাষায় চালিত হয়, এই ছিল তাদের বক্তব্য। কিন্তু সেই কণ্ঠকে রোধ করবার জন্যে, সেই কণ্ঠকে স্তব্ধ করবার জন্যে যে অপশাসন, তৎকালীন পাকিস্তান, অখণ্ড পাকিস্তানের প্রশাসকরা, শাসকরা, অপশাসকরা যে প্রাণঘাতী বন্দুকের গোলা, খড়গের আঘাতে সেই প্রাণগুলো নিয়েছিল, তাদের প্রাণ কিন্তু ব্যর্থ হয়নি। তাদের আত্মা, তাদের জীবন উৎসর্গ ব্যর্থ হয়নি। আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে, মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমি এরপর ডেকে নেব শঙ্খদীপ রায়চৌধুরী, চিত্রপটের অভিনেতা, তাকে কিছু বলার জন্য। সকলকে নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবি অরণ্যক বসুর। মনে থাকবে? পরের জন্য বয়স যখন 16ই সঠিক, তখন আমরা প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন তুমি চুপটি করে দু চোখ ভরে থাকবে যে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের যেন জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো, তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? ধন্যবাদ শঙ্খদীপ রায়চৌধুরীকে। এবার আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি সুন্দর কবিতা আবৃত্তি করবে খাটোরা চিত্রপটের তরুণ পরিচালক তথা অভিনেতা শ্রী শুভাশিস রায়চৌধুরী। আমি তাকে মঞ্চে আহ্বান করছি। বহুকাল বলা অভ্যাস নেই, তবু বলছি। খুব প্রিয় একটা কবিতা, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাকো তব মনোকোপনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি খুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজনে। কিন্তু কোন গুণ আছে যাচিব তব কাছে, হেন অমরতা আমি কহব শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। নমস্কার। আজকের আমাদের
21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। আজকের এই অনুষ্ঠান আমরা একটা গানের মধ্যে দিয়ে শেষ করছি। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার কোলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আমরা এমন দুজন নতুন সদস্যকে পেয়েছি যারা আমাদের পরিবারের অংশ দীর্ঘকাল ধরেই। আমার তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। সুদীপ্তাকে এবং বিশ্বদীপ্তা দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে আরেকজন নতুন সদস্য রয়েছেন আমাদের খুব প্রিয় এবং দীর্ঘদিনের সম্পর্কে রাজেশদাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমরা আজকে প্রথমে আজকে অষ্টম প্রতিষ্ঠান দিবসের সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি চিত্রকরের অন্যতম নির্দেশক প্রদীপ রায়চৌধুরী এবং নাট্যবিলম্ব গোষ্ঠীর নির্দেশক শ্রী দিলীপ ঘোষকে আমন্ত্রণ করব এখানে এসে তারা দুজনে মিলেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা। মোমবাতি দিয়ে জল দিন। আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হলো। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করব অত্যন্ত সুগায়িকা এবং সুঅভিনেত্রী আমার দিদি সুদীপ্তা দিকে অনুরোধ করব যে তার গানের মাধ্যমে আমরা আমাদের অষ্টম বর্ষের পথ চলাটা শুরু করব। খেলা করছি আমরা ভয় পাই। আমার মনে হয় যে কোনো শিল্পের কাজ করতে গিয়ে প্রথম ভয়টাকে দূরে ঠেলে, কিন্তু আমরা সেই জায়গায় ভয় পাচ্ছি। মঞ্চে যখন আমরা কাজ করছি তখন আমরা ডিরেক্টর আছে, অন্য আদার টেকনিশিয়ান আছে, সবার মধ্যে মিলেমিশে যখন কাজ করছি তখন আমরা কোনো রকম ভয় পাচ্ছি না। কিন্তু যখন আমরা একা মঞ্চে উঠে এই ভয়টা আমি অনেকের ক্ষেত্রে এই ভয়টা রয়ে যায়। সেই কথাটা আমি বলবো, এই কথাটা আমাকে আর কেউ না, আমার শ্রদ্ধেয় মানুষ যিনি আমার কাছে ঈশ্বর, সেই রতন কুমার ঘোষ, তার একটা প্র্যাকটিক্যাল কাজের মধ্যে আমি একটা শিখেছিলাম।
ভাষা দিবসে গুরুজনদের প্রণাম এবং ওদের ভালোবাসা দিয়ে আমি দু একটা কথা বলছি। আমি ছোটবেলার থেকে নাটক দেখার লোক, নাটক করার লোক, নাটক দেখে বেড়াতাম। তখন নাটক হতো না এত জায়গায়, ওই গ্রামের মধ্যে হয়তো কোথাও একটা নাটক হচ্ছে, নাটক দেখতে একদিনকার একটা ঘটনা বলছি। আমার বাড়ি থেকে অনেক নিয়ম কানুন ছিল, রাত করে আসা যাবে না, ও করা যাবে না, সে করা যাবে না। আর নাটক দেখানো হতো হয়তো কয়েক মাইল দূরে, এরকম করে নাটকের এত প্রচার ছিল। তা আমার মা আমাকে একটু অন্যরকমভাবে ভালোবাসতেন। তা মাকে বলে আমার বলেছে একটু নাটক দেখতে যাও, আমাদের বাড়ি যাওয়ার পারমিশন ছিল না। তারা আমার শুধু আনন্দের ভাগিদার নয়, আমার ভেতরে যে যন্ত্রণা, যে কষ্ট, যে দুঃখবোধ, যে বেদনা কখনো কখনো সৃষ্টি হয়েছে, সেই বেদনা, সেই দুঃখ, সেই কষ্ট তারা ভাগ করে দিয়েছে। এবং তাদের এই ভাগ করে নেওয়ার জন্যই আমার যন্ত্রণা, আমার দুঃখ, আমার কষ্ট কমে গেছে। স্বাভাবিকভাবে একটা বস্তুকে বা একটা কোনো বিষয়কে যদি সবাই মিলে ভাগ করে নেওয়া হয়, তাহলে সেই বিষয় যেখানে থাকে, যার মধ্যে প্রকৃত থাকে, সেখানে কমে যায়। আজ আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার এই বন্ধুদের। আরও কিছু মানুষ আছে যারা এখানে উপস্থিত হন, এমন কিছু মানুষ আছেন আমার পরিবারে এবং আমার পরিবারের বাইরে, আমার সকল ভাই, সেই সকল মানুষকে আজকে উপস্থিত সকলকে এবং সেই সকল মানুষকে আজ এই 8 বছরে পড়ে ঠিক এমনি একটি দিনে বিশ্ব পৃথিবী তার আপন খেয়ালে কখনো কখনো এই বিশ্বকে চালনা করবার জন্য এই বিশ্বের মাঝে সে কিছু দূত পাঠিয়ে দেয়, কিছু প্রতিনিধি পাঠিয়ে দেয়, কিছু সন্তান পাঠিয়ে দেয়, কিছু মানুষকে পাঠিয়ে দেয়, যারা এই বিশ্বকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করবে। তেমনি এক দূত আমাদের বিশ্বে, সেই বিশ্ব মাতার আশীর্বাদে আমাদের এই বাংলায় এসেছিলেন সত্যজিৎ রায়। 2রা মে এই তারিখটাতে এই বিশ্ব মাতার এই শ্রেষ্ঠ সন্তান আমাদের মধ্যে এসেছেন। তার সেই জন্মদিনটাকে উপলক্ষ করে সুভাষের বিজুর ইচ্ছা অনুযায়ী বিজু ভীষণ সত্যজিৎ রায়ের প্রতি ভীষণ বিভক্ত, ভীষণ শ্রদ্ধাশীল। তাই আমাদের এপ্রিল মাসের যখন আমরা শেষের দিকে ঠিক করলাম যে আমরা নতুন একটি নাট্য দল তৈরি করব, তখন 1 মে শ্রমিক দিবস, আমি সেই দিনটাকে ভেবেছিলাম ঠিক আছে ওই দিনটাই আমাদের ফাউন্ডেশন দেওয়া হবে। বিজু বলেছিল না বাবা, পরের দিনটাই তো সেই বিশ্বকর্মার শ্রেষ্ঠ শিল্পী মানুষটার জন্মদিন, অতএব শ্রমিক দিবস ঠিক আছে, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে মনে করবো, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। কিন্তু শিল্পক্ষেত্রে আমরা যখন প্রবেশ করবো নতুন একটি দল নিয়ে, তখন বিশ্বের শ্রেষ্ঠতম শিল্পীর জন্মদিনটাকেই আমরা গ্রহণ করি। সেই জন্য 2রা মে আমাদের ফাউন্ডেশনটাই হয়েছিল। ভক্তি আছে, তারা যদি কিছু বলে দায়িত্ব নেয়, তাহলে সেটা আমি ওভারকাম করতে পারছি যেভাবেই। সেই সূত্রে আমার খাটোয়া চিত্র করে জন্মসূত্রে আমি এখানকার সদস্য। তা যাই হোক, আমি তখন নাটকের অভাব জানি না, কিভাবে আমি করবো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন বলবো যে না তুই পারবি। তা রিহার্সাল শুরু হলো, তা সবাইকে নিচে ভয়েস করে দিচ্ছে। তারপর থেকে আমি আস্তে 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 নিজেকে তৈরি করার চেষ্টা করি। আমি রাস্তায় চলতে ফিরতে নাটকের ডায়লগ মুখস্থ করতাম। আমার মেঘ জমেছে তরুণে, এই মেঘ ভাসাবে জলে, মেঘ জমেছে তরুণে, এই মেঘ ভাসাবে জলে, ও বলাই 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 রে, এত জল আইলো কোথা হতে রে, এত জল আইলো কোথা হতে, নাচবি আঙিনার মাঝে ঝুমুর ঝুমুর নূপুর বাজে, নাচবি আঙিনার মাঝে ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ও বলাই বলাই
বাতাসের সুরে শুনেছি বাঁশি ঘুরে ঘুরে যেন যে হাসিটাই ওই হৃদয়ে এই চাঁদের তীরে বরণ ও মায়া ভরা চাঁদা ও মায়া বেনিরা ঘুম ঘুম চাঁদে ঝিকিমিকি তারাই মাধবী রাত আসিনি তো বুঝিয়া জীবনে বাতাসের সুরে শুনেছি বাঁশিটা ফুলে ফুলে যেন উড়ালো যে হাসিটা। সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ হলো ঘটনা দ্বিতীয়বার। এই দলটার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, নাটকেও দীর্ঘদিনে যুক্ত আছি। পূর্ব একটি দলের সঙ্গে যুক্ত ছিলাম এবং এই দলে আসা আমার ভীষণের হাত ধরে দীর্ঘদিন নানা রকম অভিনয়ের সঙ্গে যুক্ত আছে এবং এখানে থেকে আরও অনেক বন্ধু দলের সঙ্গে পরিচয় হয়েছে। তার মধ্যে সবার প্রথমে আছে শ্রীনগর হাবড়া নাট্যমিলন গোষ্ঠী এবং তাদের কর্মদার সহ বাকি সদস্যরা, সকলের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এখানে এসেও বহু মানুষের সান্নিধ্য লাভ করেছে, জেঠু জেঠুমা, দাদা বৌদি, মামা মামি, সকলের সঙ্গে নাটক করি, প্রচুর আড্ডা মারি, খুব আনন্দের দিনগুলো কাটছে। নাটকের সম্পর্কে খুব বিশেষ কিছু আমরা জানি না, না আমি বিশেষ কিছু জানি না, শুধু যেটুখানি নির্দেশক নির্দেশ দেয় সেটুখানি শুধু মঞ্চকে প্রকাশ করে অভিনয়টা। একদিন দেখো আলো আধারের শেষে যেখানে আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা মিলবেই তাদের অবাক স্বাধীনতা। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা মিলবেই তাদের অবাক স্বাধীনতা। যেখানে তোমার আমার কোনো কথা নেই কোথাও আমার ঠিক নেই ঘরের হদিশ, শুধু আছে পথ কত দূর নেই তা জানা। দুঃখ নেই কিছু সেখানে, নেই সব খোঁজবার কোনো দায়, প্রয়োজন নেই কারো একা বসে ভাববার একটু বাঁচার উপায়। দেখেছি নাটকের প্রতি ভালোবাসা, সুতরাং সেই ভালোবাসাটাকে আমি কাজে লাগাই। তার পেছনে লাগিয়েছি আজকে ছেলে তৈরি হয়েছে নাটকের জন্য, তার পেছনেও আমি সেই টাইমটা থেকে আমার ভীষণ ভালো লাগে। আমি আরও একটা ভালো কাজের সঙ্গে যুক্ত, যেখানে আমি কি মাইনে দেয় বা কি ভেঙে দেয় না, আমি বাচ্চা তৈরি করার কাজে নিজেকে যুক্ত রেখেছি। আমি ভালোবাসি এই নাটকের ব্যাপার, যে কোনো সাংস্কৃতিক ব্যাপার এর সঙ্গে আমি জড়িত থাকতে ভীষণ পছন্দ করি। যার জন্য এদেরকে নেপথ্য থেকে হয়তো আজকে এটা করে গলিটা যা করে এই নাটকের ব্যাপারটা শিখি তো দোকানে যা শিখে নিয়ে আয়, আজকে যে সমস্ত জিনিসটা এইভাবে করতে হবে, এইভাবে সাজা, আমি ভীষণ ভালোবাসি। এই ভালোবাসা থেকেই আমি আমাদের পেছনে দাঁড়িয়ে থাকি এবং সারা জীবন দাঁড়িয়ে যে কথাগুলো আমাদের বলার দরকার। আজকে সকালবেলায় বহু মানুষের তো শুভেচ্ছা পেয়েছি, বহু দলের শুভেচ্ছা পেয়েছি, বহু ব্যক্তির শুভেচ্ছা পেয়েছি, কিন্তু আমাদের এই দলটা আজকে যে পর্যায়ে পৌঁছেছে তার মধ্যে অন্যতম একজন মানে ভারতবর্ষের অন্যতম একজন শ্রেষ্ঠ নাটকের ন্যাশনাল ফিগার বলতে আমরা যা বুঝি তিনি তার শ্রী অমিত ব্যানার্জি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা অধ্যাপক, তিনি আজ সকালে আমাকে ফোন করে যখন শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি এবং উনি যখন আমাকে
প্রশংসাটা পাচ্ছেন, তখন আমার মনটা ভরে যাচ্ছে যে আজকে একটা 8 বছরের পর আর মানে তিনি এমন একটা জায়গায় বিলং করেন। আমি নিজে দিদিকে গিয়ে দেখে এসেছি যে এইরকম একটা ছোট্ট দলকে শুভেচ্ছা বার্তা না দিলে কিছু যায় আসে না। মনে রেখে তিনি যে আজকে সকালে আমাকে শুভেচ্ছা বার্তাটা দিচ্ছেন, আমার মন হয়ে যাচ্ছে যে একজন বড় মানুষ হতে গেলে কী হতে হয় সেটা বলে বোধ হয় মানে শুধু নাটক নয়, তার কাছ থেকে এটাও শিখতে পেরেছে মানুষ হিসাবে এই দিনটাকে মনে রেখে আমাদেরকে ছোটদেরকে একটা ইন্সপিরেশন দিচ্ছেন এগিয়ে চলার পথকে আরও যাতে মসৃণ করে সেটা উইশ করছে। আর আমাদের কৃতজ্ঞতা শেষ নেই, ভালোবাসারও শেষ নেই। তার কথা মনে করতে হয়।